হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা এসএসসির একদম লেটেস্ট যে আপডেট সেটা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এসএসসি কিছু সময় চেয়ে নিয়েছে এবং তার জন্য সময়ও মিলেছে। আর যেই না সময় মিলল সেই এসএসসি এবার তার নিজেদের যে খামখেয়ালিপনা সেটা কিন্তু শুরু করে দিয়েছে। কীরকম না, ওই যে নবম দশমের যে শিক্ষক নিয়োগের ভেরিফিকেশান শুরু হওয়ার কথা ছিল এই যে ডিসেম্বরের ২৬ তারিখে, তো ২৬ তারিখ পেরিয়ে গেছে। তো আপনারা দেখলেন যে ভেরিফিকেশান শুরু হয়নি, তো খামখেয়ালিপনা শুরু। তো কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা কিন্তু জানব। কারণ এটা একটা চাকরি প্রার্থীদের জন্য একটা হতাশাজনক খবর। কি না, পূর্ব নির্ধারিত যে সমস্ত সময়সূচি ছিল, যেভাবে ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হওয়ার কথা, সেগুলো কিন্তু আবারও পিছিয়ে গেল। কারণ বর্তমান পরিস্থিতিতে যে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া সেটাই তারা সম্পন্ন করতে পারেনি, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। তো কী রকম জানিয়েছে তারা না, 2025 সালের 26শে ডিসেম্বর থেকে, অর্থাৎ যেটা চলে গেল, নবম দশমের ভেরিফিকেশানের তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। পরবর্তীকালে সেই তারিখ পরিবর্তন করে 29শে ডিসেম্বর করা হয়। কিন্তু এই আবার আর একটি আপডেট দিয়েছে। সেই আপডেটে তারা বলছে যে ওটা আবারও পিছিয়ে যাবে, গিয়ে কোথায় যাবে না 2026 সালের জানুয়ারি মাসে চলে যাবে। তো এখন কি সমস্যার সৃষ্টি হয়েছে, কারণ একাদশ দ্বাদশের কিছু বকেয়া কাজ রয়েছে। কীরকম, আদালতের নির্দেশে একাদশ দ্বাদশ শ্রেণীর প্রায় 200 জন প্রার্থীর তথ্য যাচাই প্রক্রিয়া এখনও কিন্তু বাকি রয়েছে। তো কমিশন এটাই পরিকল্পনা করেছে যে এই প্রক্রিয়াটি 2025 সালের ডিসেম্বরে শেষ, মানে এই আর 2-1 দিন আছে তার মধ্যে শেষ করবে। তারপর তাদের ইন্টারভিউয়ের জন্য ভেরিফিকেশান করবে, তারপর তাদের ইন্টারভিউ হবে। তো এই কাজের জন্য এখনও 7 থেকে 10 দিন সময় তাদের লাগবে। তো এই কারণে একাদশ দ্বাদশের এই অসমাপ্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত নবম দশমের যে ভেরিফিকেশান সেটা কিন্তু তারা শুরু করতে পারবে না। তার জন্য কিন্তু পুরো গোটা যে সিস্টেম, সেই সিস্টেমটা আবারও কিন্তু ডিলে হচ্ছে। আর এসএসসি আগে কিন্তু বলেছিল যে 7ই জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখ নতুন বছরের কি হবে না একাদশ দ্বাদশের মেধা তালিকা প্রকাশ হবে। কিন্তু এখন এই পরিস্থিতিতে সেটা কিন্তু তারা করতে পারবে না। আর যদি না করতে পারে তাহলে কাউন্সিলিং কখন হবে না জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহ চলে যাবে, এবং পুরো জানুয়ারি মাসটা কিন্তু শুধু এই নবম দশম বাদ থাকলো, কি হলো না একাদশ দ্বাদশের এই কাজকর্ম করতেই কিন্তু শুরু হয়ে গেল, শেষ হয়ে যাবে সময়টা। তাহলে নবম দশম কখন হবে? এসএসসি যে চেয়ারম্যান তিনি কিন্তু বলেছেন যে একাদশ দ্বাদশের কাজকর্ম যেমনভাবে চলবে জানুয়ারিতে, প্যারালালি নবম দশমেরও কিন্তু তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সেটা কিন্তু চলবে। তো এমনটা কিন্তু আশ্বাস দিয়েছে। তো এখন আমরা যেটা দেখছি যে একটা ডেট পিছিয়ে গেল, তারপরে আর একটা ডেট আসলো, সেটাও আবার পিছিয়ে গেল। তাহলে কি হলো না চাকরি প্রার্থীদের অপেক্ষা সেটা আরও বাড়লো। আর যেহেতু সময় পেয়েছে এখন আর কোনো চাপ নেই। যেটা ছিল 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, সেটা অনেকটা আগস্ট পর্যন্ত পেয়ে গেছে পরের হচ্ছে পরের বছরের। তো সেক্ষেত্রে এখন হাতে অনেক সময়। তো এবার একটু এই বড়দিনের উৎসব, তারপরে বিভিন্ন ছুটি ফুটি কাটিয়ে নেওয়া যাক নাকি, তারপরে হচ্ছে কাজকর্ম হবে। তো যাই হোক, এখন এখানে হাজার হাজার চাকরি প্রার্থী তারা তাকিয়ে রয়েছে এই এসএসসির ওপর। তো তারা যে বিভিন্ন সময় যে নোটিশগুলো দিচ্ছে যে এই দিন এই হবে, এই দিন এই হবে, একটু ভেবে দেওয়া দরকার। হ্যাঁ, কারণ যা বলবে একবারে বলুক, আজকে এই ডেট কালকে ওই ডেট, এরকম করা ঠিক নয়। আর একটা বিষয় সেটা হচ্ছে যে গ্রুপ সিডি তারা কিন্তু অথৈ জলে তলিয়ে গেল। কারণ আমি যা দেখতে পাচ্ছি তা গ্রুপ সিডি এর পরীক্ষা এই যে বলেছিল জানুয়ারিতে আর ফেব্রুয়ারিতে হবে, তো তার তো কোনো গল্প দেখতে পাচ্ছি না। যদিও কিন্তু আদালতে বলে এসছে, সুপ্রিম কোর্টে বলে এসছে, তাও মানে হাইকোর্টে নয়, সুপ্রিম কোর্টে গিয়ে বলে এসছে এসএসসি যে আমরা ফেব্রুয়ারির মধ্যেই হচ্ছে এসএসসি গ্রুপ সিডি এর পরীক্ষা নেব। তো পরীক্ষাটা যদি ফেব্রুয়ারির মধ্যে হয়, তারপর হচ্ছে তার যে নিয়োগ প্রক্রিয়া সেটা কবে হবে সে কিন্তু এখনও কেউ জানে না। তার কারণ নবম দশমের নিয়োগ প্রক্রিয়া ওই টেনে নিয়ে গিয়ে সেই কিন্তু যে পর্যন্ত সময়সীমা দিয়েছে সেই পর্যন্তই কিন্তু নিয়ে যেতে পারে বলে এটাই আমার মনে হচ্ছে।
মানে সুপ্রিম কোর্টের থেকে যে গ্রেস পিরিয়ড পাওয়া গেছে 8 মাস, সেই 8 মাস টেনে নিয়ে যাবে এমনটাই কিন্তু ধারণা। তার কারণ ওই 8 মাস পর্যন্ত এদের চাকরি থাকবে। এবার যারা যারা এই শিক্ষক নিয়োগের মধ্যে ঢুকতে পারছে না, নতুন নতুন শিক্ষক নিয়োগের মধ্যে, তো তাদের তো চাকরি ওই সময় চলে যাবে যেদিন থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে। তো সেই জন্য টেনে নিয়ে যদি 8 মাস পর্যন্ত নিয়ে নেওয়া যায়, তাহলে কি হবে না, ভোট মাঝখানে, সেই ভোটের এফেক্টটাও অতটা মানে যে পড়বে জনসাধারণের মধ্যে, তো সেখানে একটা ব্যাপার রয়েছে। তো সব কিছুই বিষয়টা রয়েছে, কিন্তু ভালো করে ভাবতে হবে যে হঠাৎ করে কেন ডেট এরমভাবে পিছিয়ে যাচ্ছে, 200 জন এখনও বাকি থেকে গেল কেন, নির্ধারিত সময় যা ছিল তার মধ্যে ইন্টারভিউয়ের তালিকা বা ইন্টারভিউয়ের প্রক্রিয়া শেষ করা গেল না কেন? তাহলে যদি সময় যেটা 31শে ডিসেম্বর 2025 ছিল, সেটা যদি কঠোরভাবে পালন করতে হতো তাহলে কি হতো? তো যাই হোক, সময় পাওয়া গেছে, এখন সময়টাকে কিভাবে ইউজ করা যায়, ইউজ বলুন আর মিসইউজ বলুন, সেটা কিন্তু এসএসসি চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে দেখো ভাই, সময় আমরা পেয়েছি, আমরা এখন এই সময় নিয়ে এর মধ্যে এই কাজ করব। তোমাদের টাইম টু টাইম বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ডেট দেওয়া হবে। আজকে বলা হবে যে এই সময় ভেরিফিকেশান শুরু হবে, কালকে বলা হবে আবার না, অন্য সময় শুরু হবে। যা বলবো আমরা সেটাই শুনে নিতে হবে, এমনটাই একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।